হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। দেখুন বন্ধুরা, এখানে আমি ছোট ছোট সাইজের 4টা টমেটো নিয়েছি, আর টমেটোর ভিতরে এই ডালটা আমি ঢেলে দিব। এই টমেটো দিয়ে ডাল দিয়ে একটা মুখরোচক ভর্তা রেসিপিটা তৈরি করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। এখন আমি টমেটো আর ডালটা ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিব। এখন আমি ডালগুলা ঢেলে দিব। এখানে আর কোনো পানি অ্যাড করব না। টমেটো থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে আমার ডালটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি কিন্তু 1 কাপ ডাল নিয়েছি। আপনারা যদি প্রয়োজন মনে হয় একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিব স্বাদ মতন লবণ। এখানে আর কোনো আমি উপকরণ দিব না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন বন্ধুরা, এখানে ডালটা কিন্তু বলক চলে এসে পড়েছে। দেখুন কত পরিমাণ পানি উঠেছে। এই পানিটা আমি ডালটা সিদ্ধ করে নিব। আর টমেটো গায়ে থেকে খোসা কিন্তু বের হয়ে গেছে। ঠিক এইভাবে খোসাগুলো তুলে নেবেন। দেখুন বন্ধুরা, টমেটো গায়ের সবগুলো খোসা কিন্তু উঠিয়ে নিয়েছি। ঠিক এইভাবে আপনারা টমেটোর খোসাগুলো উঠিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে আর টমেটোটা কিন্তু গলে গেছে। এখন আমি নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়ামে থাকবে। দেখুন বন্ধুরা, নেড়ে চেড়ে কিন্তু একদম পানিটা আমি শুকিয়ে নিচ্ছি। এই ডালে কিন্তু পানি রাখা যাবে না, একদম শুকিয়ে নিতে হবে। আর আমি যেদিনই এই ডাল আর টমেটো দিয়ে ভর্তাটা বানাই, আমি 1 পাতের ভাত রান্না করলে অনায়াসে শেষ হয়ে যায়। এই ভর্তাটা খেতে এমনই স্বাদ যে 1 মাসের রুগী সেও কিন্তু খেতে ভালো লাগবে তার কাছে এই ভর্তাটা। ডালের পানিটা কিন্তু আমার শুকিয়ে গেছে। এখন দিয়ে দিব যে যেরকম জাল খান সেই অনুযায়ী এখানে ব্যবহার করবেন মরিচটা। আমি মরিচটি টালা মরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। আর দেবো 1 বাটি পেঁয়াজ। পেঁয়াজটা এখানে বেশি দেওয়ার চেষ্টা করবেন। যত বেশি পেঁয়াজ দিবেন তত কিন্তু ভর্তাটা খেতে স্বাদ হবে। দেবো ধনিয়া পাতা। আর দেবো সরষের তেল। সরষের তেলটা এখানে আমি একটু বেশি দিব। সরষের তেলটা দিলে ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে থাকবে, বাড়ানো যাবে না। তো বন্ধুরা, ফাইনালি আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। আর আমার টমেটো আর ডালের মুখরোচক ভর্তাটা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো বন্ধুরা, দেখুন ভর্তাটা দেখতে কত সুন্দর হয়েছে। বলুন, আমাকে কমেন্টস করে জানাবেন এই ভর্তা দেখে কার কার জিভে দিয়ে পানি চলে আসছে।